দেন সবাই একটু মনোযোগ দেই। ওয়ার্ডমার্ক লোগো কোনগুলা, যে লোগোগুলা পুরো নাম দিয়ে ডিজাইন হবে। সাধারণত ছোট ছোট নামগুলা এই লোগোটা ব্যবহার করে। যেমন উদাহরণ বলছিলাম বাটা, অ্যাপেক্স, এই লোগোগুলা, কোকা কোলা, এই লোগোগুলা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। তো আমি ক্লাসে কিন্তু আসলে আপনাদের যেগুলো দেখাই খুব একটা কঠিন জিনিস দেখাই তা না, মানে যেগুলো আপনাদের কঠিন লাগতেছে সেটা আসলে সোজা। ডিজাইন যদি ইনকাম করতে চান আরো কঠিন জিনিসগুলো বানাইতে হবে। ঠিক তেমন আজকেও শুধু একদম সোজা মাটা কিছু ডিজাইন দেখাবো। এই জিনিসগুলো আরো বেশি বেশি আইডিয়া বের করে নিয়ে আসে আপনারা আরো একটু আপডেট করার চেষ্টা করবেন। প্রথমে ভালো ভালো ফন্ট চুজ করবেন এই লোগো বানানোর জন্য। ফন্ট ডাউনলোড দেওয়া আমি শিখাইছি, আরও একবার বলতেছি, যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে ফ্রি ফন্ট ডাউনলোড। অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রিতে ফন্ট ডাউনলোড করা যায়। আমি এই প্রথম ফন্টটা ব্যবহার করি, ভালো রকম ব্যবহার করি। ক্লিক করব, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যে এগুলো কোকা কোলা টাইপের জিনিসগুলো লেখার জন্য এই ফন্টগুলো ইউজ করতে পারেন। এখানে অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে ক্যাটাগরি পাবেন আরও অনেক। কার্টুন টাইপের, কমিক টাইপের, এই কমিকে গেলাম তাহলে কমিক টাইপের ফন্টগুলো পাওয়া যাবে। এই জিনিসগুলা যখন ফ্রি থাকবেন ডাউনলোড দিয়ে দেওয়া আপনার যে পিসিটাকে স্ট্রং করে রাখবেন, যেন ডিজাইনের সময় অনেকগুলো অপশন চলে আসে। ডাউনলোড দেয় কিভাবে দেখাইছি, ওকে। এবার আসি ডিজাইনের ক্ষেত্রে। শুরুতে একদম বেসিক ভাবে ওয়ার্ডমার্ক লোগো তৈরি করব। এই যে টাইপ টুল নিলাম, নিয়ে ক্লিক করতেছি লেখার জন্য। ফন্ট সাইজটাকে বড় করে দেই। লিখলাম হচ্ছে বেঞ্চ। কোনো একটা মনে করেন ফার্নিচারের দোকান নতুন বাংলাদেশেই দিছে, যেখানে যেটার নাম লাগছে বেঞ্চ, BENCH, বড় হাতে দিচ্ছি সবগুলা। ফন্ট চেঞ্জ করব এখন আমি, দেখি ফন্ট কোন ফন্ট দিলে ভালো লাগে। দিলাম এইটা ফন্টটাই। এবার এটাকে ক্রিয়েট আউটলাইন করতেছি। ক্রিয়েট আউটলাইন করার জন্য রাইট বাটন চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইন করতে হয়। আনগ্রুপ করতেছি, রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপ। এই যে এই যেটা আছে মাঝখানের এই জায়গাটাকে আমি বাদ দেবো। আমি শেপ বিল্ডার টুল দিয়ে লাইনটা বাদ দিয়ে দিতে পারি। আরো একটা কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এক পাশের লাইনটাকে, এই বাহুটাকে শুধু সিলেক্ট করলাম, নিচেরটাকে সিলেক্ট করি নাই। এবার এই বাহুটাকে আমি শিপ ধরে নিচের দিকে টান দিয়ে বের করে নিয়ে আসছি। বাহু চেঞ্জ করা যায়, বাহু মুভ করা যায় হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখন যদি আমি শেপ বিল্ডার টুল নেই, এই অংশটুকু আলাদা করা যাবে, অল্টার চাপ দিয়ে ডিলিট করে দিতে পারবো। আবার বলতেছি বিষয়টা কি করছি। এটা যদি আমি স্ট্রোকটা ঘুরাই দেই, ফিলের কালারটা ঘুরাই দেই স্ট্রোকে, তাইলে বুঝতে সুবিধা হবে। আমি ঘুরাবো না, এমনি শুধু বোঝানোর জন্য এটা ঘুরাইলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই বাহুটাকে সিলেক্ট করলাম, এই বাহুটাকে ধরে বাইরের দিকে নিয়ে আসতেছি। ঠিকভাবে এই বাহুটাকেও ধরতেছি, ধরে এটাকে বাইরের দিকে নিয়ে আসতেছি। এখন আমি এই বিটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার চাপ দিয়ে এই মাঝের অংশগুলো বাদ দিয়ে দিতেছি। এখন আবার আমি ফিলের মধ্যে কালারটা দিয়ে দিই। আমি ফিলে এই কালারটাকে রোটেট না করেই কাজটা করা যেত, কোনো সমস্যা নেই, আপনাদের বোঝার সুবিধার্থে এই কাজটা করছি। এবার এই যে মাঝখানে যে এই যেটা ছিল সেটার মধ্যে আমি শেপ ড্র করতেছি। রেক্ট্যাঙ্গেল, একটা বড় রেক্ট্যাঙ্গেল, কালার দিলাম হচ্ছে অরেঞ্জ বা ডার্ক ব্লু, ডার্ক অরেঞ্জ যেটা আছে সেইটা। এটাকে একটা কপি করতেছি, Ctrl+C Ctrl+F, হালকা একটু নামাই নিয়ে আসি, এটাকে ছোট বানাই দিই। সবকিছু একদম এক্স্যাক্টলি বুঝাইতে হবে বিষয়টা, এগুলো না। এই বেঞ্চের মধ্যে হেলান দেওয়ার জায়গাটা একটু বড় দেওয়া আছে, আর যেখানে বসবো সেখানে খালি একটা সাইড দেখা যাচ্ছে, জন্য এটা কম দেওয়া আছে। এইভাবে ছোটখাটো ডিজাইনগুলো বানাইতে পারেন। কেবল বেসিক জিনিসগুলো শুরু করবেন। এটাকে কি লোগো বলা হবে? ওয়ার্ডমার্ক লোগো বলা হবে। কোনো একটা ফটোগ্রাফি টাইপের এক কোম্পানির লোগো, একটা ব্যক্তি, ও নিজে একটা কোম্পানি চালু করছে, ব্যক্তিটার নাম থমাস। এখন এই থমাসটাকে আগে লিখতেছি, টাইপ টুল নিলাম, টাইপ টুল লিখে ক্লিক করলাম, THOMAS, থমাস। এটাকে বড় করি, ক্রিয়েট আউটলাইন করলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই ওটাকে আমি বাইরে নিয়ে আসতেছি একটা কপি করে, অল্টার চাপ দিয়ে টান দিছি, কপি হয়েছে। এই ও এর সমান করে আরেকটা বৃত্ত ড্র করতেছি, যেন এর সমান হয়, এর বেশি করব না। স্ট্রোকে কালার দিলাম, ফিলে দিলাম না, আর ওই ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওটা রাইট। তাহলে এই যে বৃত্তটা আর্ট করলাম সেটা ওই ও এর আকৃতির সমান।
এটাকে প্রয়োজন অনুসারে মোটা চিকন করা যাবে, এইটা দিয়ে মোটা চিকন করা যায়। স্টক দিয়ে এটাকে ভিতরে না বাইরে মোটা করবেন সেই জিনিসটা ঠিক করে দেওয়া যায়, এই জিনিসগুলো ঠিক করা যায়। একটা পলিগন আর্ট করতেছি, বহুভুজ, এই যে এখানে আমি পলিগনটাকে ড্র করতেছি একদম মাঝখানে সেন্টারের মধ্যে। স্টকটাকে চিকন করে দিই, মোটা রাখলাম না, চিকন আছে। লাইন সেগমেন্ট টুল নিলাম, এইখান থেকে এই পাশ থেকে ধরে সোজা এই পাশ পর্যন্ত টান দিলাম, বের করে দিছি বাইরে। ঠিক তেমন এই জায়গাটাকে ধরছি, এই লাইনের সঙ্গে মিল, এদিকে না তাহলে বেশি হয়ে গেল, বাইরে চলে গেল, এদিকেও না বাইরে চলে গেল, এইটার সঙ্গে ম্যাচিং করে লাইনটাকে টান দিব যেন ওটা সমানে চলে আসে, বোঝা যায়? ঠিক এইভাবে প্রত্যেকটা থেকে এরকম সমান সমান লাইন ইয়া করতেছি, একটু কম বেশি হতে পারে, আমি তাড়াতাড়ি করতেছি, আপনারা ধীরে সুস্থে করবেন সময় নিয়ে নিয়ে। এই বাইরের বৃত্তটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট বানায় নিয়ে আসি, ছোট বানায় এটাকে চিকন বানায় দিই। এবার সবগুলোকে সিলেক্ট করতেছি, বাইরের বৃত্তটাকে বাদ দিলাম, বাইরের বৃত্তটাকে সিলেক্ট করলাম না, বাইরেরটা বাদ। শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর ফিলের মধ্যে কালো কালার দিতেছি, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে ক্লিক করতেছি, পরে আমি কর্নারে আবার কালার দিব, সমস্যা নেই। এবার এই মেন যে শেপগুলো আমার কাছে আছে, এই শেপগুলোকে আমি অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে আসতেছি, আর ওখানে যে আবর্জনাগুলো আছে আবর্জনাগুলো পরে ডিলিট করে দিব। এই শেপগুলোর স্টকে কালার দিতেছি সাদা, কালো কালার আছে, সাদা বানাই দিলাম। এবার এইটাকে ওই থমাসের মাঝখানে নিয়ে যায়, এই আবর্জনা বাদ, এই যে ওটা আছে ওটাকে ডিলিট করে দিব, এদেরকে নিয়ে গ্রুপ বানাই দিলাম, নিয়ে আসে বসাই দিই। এইরকম ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে যে লোগোগুলা ডিজাইন করবেন সেই লোগোগুলাকে বলা হবে ওয়ার্ডমার্ক লোগো। এখন বায়ারের মাঝে মাঝে চায় বড় নাম থাকে, যে থমাস ফটোগ্রাফি, তার মেন ব্র্যান্ডের নাম থমাস, ফটোগ্রাফি নামটাকে অ্যাড করছে যেন বোঝা যায় যে ওটা আসলে কি টাইপের কোম্পানি। তখন এই লেখাগুলো আমরা নিচে লিখে দিই একটু ছোট করে, PHOTOGRAPHY, ফন্ট সাইজ কমাই দিতেছি, ছোট বানাই দিলাম, অক্ষর থেকে অক্ষরের দূরত্ব চেঞ্জ করে দিচ্ছি। এখানে ফন্ট চেঞ্জও করা যাইতে পারে, অন্যান্য রকম ফন্ট দিয়ে ট্রাই করা যাইতে পারে। কালার চেঞ্জ করে দিলাম, একটু হালকা টাইপের কালার দিলাম। উপরে সবাইকে ধরে গ্রুপ করে নিছি, কন্ট্রোল জি। এবার দুইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে একটা একটার মাঝখানে নিয়ে আসি। ফটোগ্রাফি কথাটাকে হালকা একটু নিচে নামাইলাম, লাইন সেগমেন্ট টুল নিয়ে বা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করে দিচ্ছি সাইডে। এইভাবে ওয়ার্ডমার্ক লোগোগুলা শুরু করব এবং প্রত্যেকটার আলাদা আলাদা করে ছবি বানাবো, ছবি বানিয়ে গ্রুপে পোস্ট করব। একই ব্র্যান্ড, এই থমাস ব্র্যান্ডটারই আবার চেঞ্জ করতেছি। দেখেন, অল্প একটু জায়গা থেকে আইডিয়া তৈরি করবেন, অল্প অল্প করে ডিজাইন করবেন। অনেক জটিল জটিল ডিজাইন প্রথমের দিকে যাওয়ার কোনো দরকার নেই। এই ছিল আমার নামটা, ওটা আগেরটাই মনে করেন রাখছেন, এরকম করে কমা বাড়া করেননি আপনি, আগের যে ওটা ছিল ওইটাই রাখছেন। এবার আমি পেন টুল নিলাম, পেন টুল নিছি, পেন টুল নিয়ে এখানে আর্ট করতেছি। কম বেশি হলে সমস্যা নেই। প্রথম প্রথম এরকম ডিজাইন শুধু বানাইতে থাকেন, কম বেশি ভালো খারাপ এগুলো আগে চিন্তা করার কোনো দরকার নেই। এই লাইনটার মাঝখানটা মোটা রাখবো, দুই পাশ চিকন করে যাব। স্টকে চলে যাব, স্টক থেকে ইউনিফর্ম, এখান থেকে এই যে মাঝখান মোটা, দুই পাশ চিকনওয়ালা ডিজাইন চলে আসবে। অনেক মোটা হয়ে গেছে, লাইনটাকে কমাই দিচ্ছি। পুরোপুরো এক্স্যাক্টলি আপনাকে কিছু বুঝাইতে হবে না, পাবলিক বুঝাই নেবে। কি মনে হচ্ছে এই জায়গাটায়? ক্যামেরা টাইপের মনে হচ্ছে। এবার ওই ফটোগ্রাফি যেটা আছে, ফটোগ্রাফিটাকে নিয়ে এসে বসাই দেওয়া যাবে। হালকা হালকা চেঞ্জ করে ডিজাইনগুলো শুরু করেন, এখনই একদম জটিল কিছু করতে হবে না। যদি মিনিং নিয়ে আসতে পারেন ভালো, মিনিং আনা লাগবে এমন কোনো কথা নাই, নিয়ে আসতে পারলে ভালো। যদি নিয়ে আসতে না পারেন কোনো সমস্যা নেই। অনলাইনে এরকম অনেক রেফারেন্স থাকবে, যেমন আমি একটা দেখছিলাম, একটা ব্র্যান্ডের নাম হচ্ছে কিল, KILL। ওরা কি করছিল, এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করে ফেললাম, এল দুইটাকে আমি সাইডে নিয়ে আসতেছি। এবার আই যেটা আছে সেই আইটাকে ঘুরাই দিতেছি।
এই আইটাকে মারিয়া ফেলাই দিয়ে রাখি দিছে। এরকম ছোটখাটো আইডিয়াগুলো এগুলো দেখতে পারেন, শুরুর দিকে বানান, অনলাইন থেকে কোনো ডিজাইন নেন, নিয়ে ওটাকে কপি করেন, সমস্যা নেই। শেখার সময় এই কাজগুলো করেন। বানাইতে বানাইতে আইডিয়া অনেক মাথার মধ্যে ঢুকে পড়বে, আর তখন যখন ফাইনালি নিজে কিছু বানাইতে যাবেন ওই আইডিয়াগুলা একটা একটার সঙ্গে মারামারি করে নতুন একটা আইডিয়া চলে আসবে। বানাইতে হবে, না বানাইলে আইডিয়া আসবে না। এমন অনলাইনে অনেক কিছু খুঁজে পাবেন, অনেকগুলা। কোনো একটা ব্র্যান্ডের নাম ফুল স্ক্রিন, FULL, কপি করলাম, ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি, SCREEN, ফুল স্ক্রিন। এই ফুল যেটা আছে সেটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, Ctrl+Shift+O, আনগ্রুপ করলাম, Ctrl+Shift+Z, এইটাকে ঘুরাই দিই। এই যে মাথাগুলো আছে এগুলোকে ছোট বানাই দিচ্ছি। এই এলটাকে Ctrl+C, Ctrl+F, তারপর ফ্লিপ করে দিই, বা এটাকে উপরে নিয়ে যায় বসাই দিই। ফ্লিপ করে দিলেই সোজাসুজি হয়ে আসবে। কপি পেস্ট হয় নাই, Ctrl+C, Ctrl+F, এইবার ফ্লিপ করে দেখি কপি পেস্ট হয়েছে কিনা। হয়েছে। সেম কাজ এখানেও করলাম। এই যে ইউটিউবে দেখবেন ফুল স্ক্রিনের জন্য এরকম একটা আইকন থাকে। পাবলিক বুঝে নেবে কোনটা হচ্ছে কি আপনি এল বুঝাইছেন কিভাবে। কোনো পাশটা একটু ছোট করে দেন, বড় করে দেন, পাবলিক তখন ওটা দিয়ে এল একা একা বুঝাই নেবে। আপনাকে সবকিছু বুঝাই দিতে হবে না। ছোট করে দিলাম যেন একটু একটু এল বোঝা যায়। কোন স্ক্রিনটাকে বসাই দিই এখন এখানে। কোন একটা ব্র্যান্ডের নাম রিভার্স, বিপরীত দিকে, আর ছোট হাতের ই দিচ্ছি। ফন্টটাকে চেঞ্জ করে দেই, সবগুলো একই রকম স্টাইলের হইতেছে। REVERSE, বানান কি ঠিক আছে? মনে হয় ভুল করছি। হ্যাঁ, কি হইতো বুঝি নেই। আচ্ছা, কেউ কিছু করছে না, ধরলাম এইটাই। ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, এই রিভার্সের শেষের ইটাকে রিভার্স করে দিচ্ছি। পাবলিক তখন বুঝে নেবে। এখানে দেখেন, এমনি পড়ার সময় কেউ কিন্তু রিভার্স ছাড়া অন্য কিছু পড়বে না, কিন্তু এখানে কাহিনী কি ঘটাইছে, একটা ই কিসে আছে, রিভার্সে আছে। ব্র্যান্ডের নাম মনে করেন রোটেট, ROTATE, রোটেট। রোটেটের আইকন বানাইতেও পারেন, অনলাইন থেকেও ডাউনলোড করে নিয়ে এসে বসাই দিতে পারেন। রোটেটের আইকনে আহামরি কোনো কিছু নাই, এই যে ও যেটা আছে ও দিয়ে বানানো যায়। রোটেটের আইকন কিরকম হয় জানেন কি? দেখেন নাই, এই যে এইরকম থাকে আইকনটা, এইরকম একটা তীর চিহ্ন সহ থাকে। লক্ষ্য করছেন কখনো? না করলে দেখাই দিছি। এই যে ওয়ার্ডের মধ্যে গেলাম, একটা শেপ আর্ট করতেছি, এই দেখেন শেপটাকে ঘুরানোর যে রোটেট চিহ্নটা আছে। তো এই জিনিসগুলো বানানো আহামরি কঠিন কিছু না। যেমন রোটেট বড় হাতের অক্ষর দিলে দেখি কেমন লাগে। চলবে। ফন্টগুলো দূরে দূরে আছে, কাছাকাছি নিয়ে আসলাম, লেখাটাকে মোটা বানাই দিলাম। ক্রিয়েট আউটলাইন করলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ করে ফেললাম, Ctrl+Shift+Z, আনগ্রুপ। এবার এইখানে একটু অংশ আমি বাদ দিব। পেন টুল নিয়েও করতে পারেন, রেক্ট্যাঙ্গেল একটা আর্ট করে দিতে পারি এই জায়গাটার মধ্যে। এবার দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটুকু বাদ দিয়ে দেওয়া যাবে। এবার একটা ত্রিভুজ আর্ট করে ওখানে বসাই দিতে পারি। আরো যদি চাই যে এত দূর না কেউ এতটুকু বাদ দিবেন, দিতে পারেন, যে যতটুকু চান, যার ডিজাইন যেরকম রাখতে চান। লাইন টান দিলে হয়, রেক্ট্যাঙ্গেল টান দিলে হয়। শেপ বিল্ডার টুল দিয়ে কোন বাটন চাপ দিয়ে কাটতে হয়? অল্টার চাপ দিয়ে কাটতে হয়। ত্রিভুজ বানাইতেছি একটা, পলিগন বা স্টার নিয়ে ত্রিভুজ বানা যায়। আঁকার সময় ডাউন এরো চাপ দিলে ত্রিভুজ হয়। বেশি বড় হয়েছে, ছোট বানাই দিই, ব্যাস। রোটেটের মধ্যে রোটেট আইকন আছে। আমি বলতেছি না মিনিং করাই লাগবে, তবে এরকম ছোট ছোট চেঞ্জগুলা করলে ভালো ভালো ডিজাইন করতে পারবেন।
এবার একটা অন্য রকম, এগুলো তো নাম দেখে বোঝা যায়, এবার নাম ছাড়া দেখতেছি। একটা কোম্পানির নাম হচ্ছে গিয়া মেবিট। মেবিট কোম্পানিটা কি করে, নামটা আগে লিখি, MEBIT, সবগুলা বড় হাতের হয়ে গেছে। এ কি করে, দুইটা কোম্পানিকে একত্রে মিলাই দেয়, পরিচয় করে দেয়। কিরকম সেটা, যে একটা প্যাকেজিং কোম্পানিকে আরেকটা ওষুধ কোম্পানির সঙ্গে হচ্ছে ম্যাচিং করে দেয়, মিট করায় দেয়, যেন ওদের ওষুধ কোম্পানির প্যাকেটগুলো এই কোম্পানির কাছ থেকে বানায় নেয়। এইরকম এক একটা কোম্পানির সঙ্গে আরেকটা কোম্পানি যার সঙ্গে যার লাগে, যে কোম্পানিগুলো প্লাস্টিক তৈরি করে দ্রব্যগুলো বিক্রি করে, তার সঙ্গে প্লাস্টিকের যারা ফার্নিচার তৈরি করে তাদেরকে কন্ট্যাক্ট করে দেয়, যেন ওই মূল যে কাঁচামালগুলো আছে ওদের কোম্পানি থেকে কিনে এরা যেন ওই প্লাস্টিকের যন্ত্রগুলো বানায়। কেউ লোহার কোম্পানির সঙ্গে, যারা হচ্ছে লোহার জিনিস বানায় তাদের সঙ্গে, এইটা হচ্ছে এদের কাজ। দুইটা কোম্পানিকে মিলাই দেবে, মাঝখান থেকে এরা কমিশন খাবে। তো এইটার জন্য এই নামটা দিছে ওরা মেবিট নামে, দুই একসঙ্গে মিট করবে, ওই কাছাকাছি নাম দিছে মেবিট। ক্রিয়েট আউটলাইন করতেছি, আনগ্রুপ করতেছি, এই নিচের অংশটুকু একটু উপরে তুলবো। উপরে তোলার জন্য আমাকে যে কাজটা করা লাগবে, ডিরেক্ট সিলেকশন টুল নেওয়া লাগবে, নিয়ে এই অংশটুকুকে সিলেক্ট করে আপ অ্যারো চাপ দিলে উপরের দিকে উঠাইতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কর্নারগুলোকেও গোল করতে পারি, এই কর্নারগুলোকে ধরলে এই কর্নারগুলোকে রাউন্ড করতে পারি। রাউন্ড করলাম না, আমার দরকার নেই রাউন্ড করার। এই যে আই এর যে মাথাটা আছে, এই সমানই বৃত্ত আমি একটা কপি করলাম, ওটাকে পেস্ট করে দেই, ওটাকে এর মাথাটায় বসাই দিই, অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করি। দেখেন তো দুইটা কোম্পানির দুইটা মানুষ হ্যান্ডশেক করার মতো কোনো কিছু বোঝা যায় কিনা, বুঝেন? এই ফন্টটা দিয়ে ভালো মানায় নেই, অন্য ফন্ট দিয়ে ট্রাই করেন। এটা ফন্টের এই জায়গাগুলো কেমন আঁকা বাঁকা লাগতেছে, অন্য ফন্ট দিয়ে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে কিনা। এইরকম ছোট ছোট আইডিয়াগুলো মাথার মধ্যে নিয়ে আসি, নিয়ে কাজ করেন। কোনো একটা কোম্পানির নাম হচ্ছে মাউন্টেন বা শুধু মাউন্ট, MOUNT, মাউন্ট। ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করে ফেললাম, Ctrl+Shift+O। এমটা কোথায় শুরু হবে আইডেন্টিফাই করে দিচ্ছি, রুলার নিয়ে। এটা কি শিখাইছি, রুলার টান দেওয়া, Ctrl+R দিলে রুলার আসে, আর ওখান থেকে টান দিলে এরকম গাইডলাইন চলে আসে। এই এমটা এখন বাদ দিলাম, এমটা আমার লাগবে না। ত্রিভুজ অ্যাড করতেছি, পলিগন নিতে পারি, স্টার নিতে পারি। কপি করলাম, এটাকে অল্টার চাপ দিয়ে টান দিলে কপি হয়। এই যে শেপটা আছে চতুর্দিক থেকে বড় করব, এই জন্য যাব হচ্ছে অবজেক্ট, পাথ, অফসেট পাথ। কতটুকু বড় করব দেখা, এখানে প্রিভিউ অন করলে দেখা যাবে। আগে দিলাম আমি 5 পিক্সেল, দেখি কতটুকু বড় হয়। বেশি বড় হয়ে গেছে, দিলাম এখানে 2 পিক্সেল, চলবে। ওকে, ছোটটাকে ধরতেছি না, ছোটটাকে হাইড করে রাখি, Ctrl+3 হাইড করে দিছি। দুইটাকে সিলেক্ট করে এই বড় অংশটুকু অল্টার চাপ দিয়ে বাদ দিয়ে দিলাম, কোন টুল দিয়া। এবার Ctrl+3 চাপ দিলে ওই যে যেটা হাইড করলাম সেটা চলে আসবে। কোম্পানির নাম ছিল মাউন্ট। এবার যখন মানুষ পড়বে, এই যে দুইটা পাহাড়ও দেখতে পারবে, আবার এটা দিয়ে যখন লেটার কল্পনা করবে, লেটারের দিকে সে এম লেটারটাকেও কল্পনা করে ফেলবে। এই টাইপের জিনিসগুলো শুরু করেন বানানো। এই মাউন্ট না, আরেকটা কোম্পানি একই কাজ করে, যে পাহাড়ে ওঠার সময় গাইড পাঠায়। আপনি পাহাড়ে ঘুরতে গেছেন, একা একা রাস্তা বুঝবেন না, ওঠার টেকনিক বুঝবেন না, আপনাকে এক লোক পাঠায় দিবে, আপনারা 5-7 জন আছেন, 5-7 জনকে গাইড করে ও পাহাড়ের উপরে উঠাবে। তো ওর নাম, ওই কোম্পানিটার নাম হচ্ছে ডাউন্ট, DOUNT, এরকম দিছে। ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, Ctrl+Shift+G। এই যে ডি যেটা আছে, ডি এর মাঝখানটাকেও কালার দিয়ে দিতেছি, একরে একটা বানাই দিলাম ডিটাকে। এবার পেন টুল লেগে নিচ্ছি, পেন টুল নিয়ে এখানে ড্র করতেছি। স্টকের মধ্যে সাদা কালার দিচ্ছি, ফিলের মধ্যে কোনো কালার দিলাম না, খালি স্টকের মধ্যে সাদা কালার দিছি। আবারও পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আবার ড্র করতেছি। সিলেকশন টুল, আবার পেন টুল, সিলেকশন টুলে গেলাম, আবারও পেন টুল নিলাম,
এবার সিলেক্ট করে এই যে লাইনগুলো যেগুলো আছে লাইনগুলোকে সিলেক্ট করে এক্সপান্ড করে ফেলবো। কি করে ফেলবো? এক্সপান্ড। লাইন থাকা যাবে না, এগুলোকে আমি ফিলে এক্সপান্ড যখনই করবো স্টকগুলো ফিলে কনভার্ট হয়ে আসবে। ওকে, এখন দেখেন এগুলো আর হচ্ছে স্টক নাই, কিসে কনভার্ট হয়ে গেছে? ফিলে কনভার্ট হয়েছে। এবার দুইটাকেই সিলেক্ট করে এই জায়গাগুলো বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার জন্য কোন টুল নেওয়া লাগবে? শেপ বিল্ডার টুল নেব। অল্টার বাটন চাপ দিয়ে এই অংশগুলো, মাঝের অংশ যেগুলো আছে সেগুলোর অংশগুলোকে বাদ দিয়ে দেবো। সাদা কেন দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা সাদা, তাই দেখা যাচ্ছে সাদা। এখন ডি এর মধ্যে কি দেখা যেতেছে? এগুলো কি? পাহাড়। ওই যে পাহাড়ে উঠায়, ওই জন্য বোঝানোর জন্য এরকম ছোট 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 ভাবে সাদামাটা ডিজাইন করে করে আইডিয়া বাড়ান আর বানান। আইডিয়া বাড়ানোর চেষ্টা করেন আর বানানোর চেষ্টা করেন। চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। কোনো একটা হচ্ছে কোম্পানি যে কি করে, কি দিব এইটা আমি একটা দেখছি রংপুরে, কোথায় যেন একটা দেখছি। এটার নাম হচ্ছে ডক্টর, ডক্টর। ফন্ট চেঞ্জ করে দিয়ে একটা ফন্ট দিয়ে অনেকগুলো ডিজাইন হইতেছে। ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, আনগ্রুপ করে ফেললাম, Ctrl+Shift+Z আনগ্রুপ। বৃত্ত নিতেছি, বৃত্ত আট করতেছি এখানে। এই যে ওটা আছে ওটাকে চতুর্দিক থেকে বড় করবো। আগে একটু কেটে ফেলে, উপরের অংশটুকু কাটবো। কাটার জন্য লাইন টানতে পারেন, তারপরে হচ্ছে শেপ আট করতে পারেন, এইভাবে শেপ আট করে দিতে পারেন যে অংশটুকু বাদ দিতে চাচ্ছেন। আবার লাইন আট করে দিতে পারেন। দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, অল্টার চাপ দিয়ে টান দিব, এই জায়গাটা কেটে যাবে। বৃত্ত নিতেছি, বৃত্ত ওখানে আট করে দিতেছি। আরেকটা কপি বানাইলাম। এই যে নিচের শেপটা যেটা আছে এই শেপটাকে চতুর্দিক থেকে বড় করার জন্য কই যাওয়া লাগবে? অবজেক্ট, পাথ, অফসেট পাথ। প্রিভিউটা অন করে দেখি কতটুকু বড় হয়। মেলা বড় হয়ে গেছে। 1 পিক্সেল দিয়ে দেখি চলবে। ওকে, এই বড় যেটা আছে এটাকে বাইরেই নিয়ে আসি, তাহলে বুঝাইতে সুবিধা হবে আমার। এই বড়টাকে আমি কেটে ফেলতেছি, নিচের অংশটুকু একটা লাইন অ্যাড করে দিলাম। উপরের অংশটুকু বাদ দেব, শেপ বিল্ডার টুল দিয়ে উপরের অংশটুকু বাদ দিলাম। এই নিচের অংশটুকু গিয়ে আবার জায়গা মতো বসাই দিই। কার্ভাচার টুল নিয়ে এক এলোমেলো লাইন টানা যায়। একবারে যদি ভালো লাইন না হয় ডিলিট করবেন, আরেকবার চেষ্টা করবেন, আরেকবার না হলে আরেকবার চেষ্টা করবেন। ক্লিক করলাম, লাইন অ্যাড করতেছি। ফিলের মধ্যে কালার আছে, স্টকে এটাকে পাঠাই দিলাম। হালকা একটুখানি মোটা চলবে। দেখেন তো কিছু বোঝা যায় কিনা? কি বোঝেন? কোম্পানির নাম হচ্ছে গ্রো, GROW, গ্রো। আনগ্রুপ, ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম। এইটার মোটা যতটুকু আছে ততটুকু মোটা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি। রেক্ট্যাঙ্গেল অ্যাড করব। অ্যাড করার জন্য এখান থেকে গেলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি, নিচে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে ধরলাম কিবোর্ডের। এবার শেপ বিল্ডার টুল নিচ্ছি, শেপ বিল্ডার টুল নিয়ে নিচের এই অংশগুলা বাদ দিয়ে দিচ্ছি। নিচের এটার কালারও চেঞ্জ করে দিচ্ছি। এইরকম সাদামাটা কিছু চেঞ্জের মাধ্যমেও লোগো উপস্থাপন করতে পারেন, সমস্যা নাই, ট্রাই করতে হবে। যদিও এখানে হালকা একটু অ্যারো চিহ্ন বোঝা যাচ্ছে উপরের দিকে, যেন গ্রো বোঝা যায়। কেউ কি করতে পারেন, এই জায়গায় একটা অ্যারো চিহ্ন বসাই দিয়ে বোঝাইতে পারেন যে কোম্পানি উপর নিচে আস্তে আস্তে এখন গ্রো করছে, এটাকে একটু বড় করে দেওয়া। এরকম ডিফারেন্ট আইডিয়া নিজেদেরকে আনা লাগবে, এটা হচ্ছে মূল কথা।